আসছে দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় শক্তি। তো আমরা জানি যে কোনো ঝড়ের গতিবেগ ঘন্টায় যদি 65 কিলোমিটারের বেশি উপরে অ্যাচিভ করে ফেলে তখন তাকে ঘূর্ণিঝড় আখ্যা দেওয়া হয়। তো এই যে ঘূর্ণিঝড় শক্তি আমরা বলছি তার কারণ আপনারা লক্ষ্য করুন যে 73 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এই গতিবেগ অ্যাচিভ করে ফেলেছে। তো সেই জন্য কিন্তু আমরা একে ঘূর্ণিঝড় বলেছি। তো এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে শক্তি। তো এই ঘূর্ণিঝড় যেটা আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাচ্ছে এবং মঙ্গলবারের দিন দুপুরের পর থেকে কিন্তু এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে। তো এর যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে, তবে তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাল্লোর উপকূল, চেন্নাই উপকূল এবং পুডুচেরি, তাছাড়া থাকছে নাগাপত্তিনাম। তো এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে এর যে ক্ষমতা সেটা কিন্তু দেখাতে শুরু করে দেবে এই ঘূর্ণিঝড় শক্তি। তো সেই দিনই অর্থাৎ মঙ্গলবারের দিন রাত্রিবেলাতে কিন্তু এর আঘাত হানবে, যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তি। তো তার পরবর্তী সময় কিন্তু এ আবার বাঁক নেবে, বাঁক নিয়ে কিন্তু চেন্নাইয়ের কাছে আস্তে আস্তে এগিয়ে আসবে। তো যখন চেন্নাইয়ের কাছে এগিয়ে আসবে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 51 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো প্রথমে আমরা দেখতে পেলাম এই ঘূর্ণিঝড় পুডুচেরি এবং নাগাপত্তনমের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু চেন্নাইয়ের কাছে এগিয়ে যাচ্ছে। তবে বন্ধুরা আপনাদেরকে স্পষ্টভাবে জানাই যে নাল্লোর, চেন্নাই, পুডুচেরি এবং নাগাপত্তনম এই কয়টা উপকূলের জায়গাতে কিন্তু ক্ষমতা দেখাবে। তো এর জন্য আমাদের দক্ষিণবঙ্গে কতটা এফেক্ট পড়বে, তো আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখি যে এর জন্য আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম এফেক্ট পড়বে না। তো আমাদের দক্ষিণবঙ্গে হয়তো অংশত মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকবে না আগামী কয়েকদিন। তো তাছাড়াও যদি আমরা তাপমাত্রাটা লক্ষ্য করি, তো তাপমাত্রাও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 1 ডিগ্রি করে কম থাকবে, আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিরাজমান থাকবে। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আবহাওয়ার আপডেট। তো এতটুকুনি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।